হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক স্বাগত। আবারও চলে এসেছি একটা নতুন পর্বের রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কচু শাক ছোলা দিয়ে। দেখো আজকে কীরকম রেসিপিটা হয়। যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। চলো ভিডিওটা শুরু করা যাক। কড়াইয়ে নুন দিয়ে জল গরম করে নিয়েছি। তার মধ্যে এবার ধুয়ে কুটে রাখা কচু শাকগুলো দিয়ে দেব। দিয়ে নুন দেওয়াই ছিল আগে থাকতে জলে, তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে 5 মিনিট থেকে 10 মিনিট, যতক্ষণ না কচু শাকগুলো নরম হয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে সেই পর্যায়ে অবধি কচু শাকগুলো আমরা সিদ্ধ করে নেব। ফিরে এলাম কচু শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর। দেখো তোমাদের দেখাচ্ছে এরকম দেখতে হয়েছে। ফোন থেকে দেখাচ্ছে, দেখো কতটা নরম হয়েছে। এবার এগুলো জল ঝরিয়ে নেব। ঢেলে দিলাম কচু শাকগুলো। আবারও কড়াই বসিয়ে দিয়ে সরষের তেল দিয়ে এবার তার মধ্যে একে একে আমরা ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নে আমি ব্যবহার করব গোটা মৌরি, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তোমরা এখানে মৌরির জায়গায় কালো জিরে কিংবা 5 ফোড়ন ব্যবহার করতে পারো। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিয়ে একটা কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা আর 1/2 ইঞ্চি মতো আদা আমি অর্ধেক থেঁতো করে দিয়ে দিলাম। একদম মসৃণভাবে না বেটে একটু দানা দানা করে বেটে নিয়েছি। তার মধ্যে এবার রাতে ভিজিয়ে রেখেছিলাম আধ বাটি মতো ছোলা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। কচু শাক ভাপানোর সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আমি আরও 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। সামান্য জিরের গুঁড়ো দেব। দিয়ে মশলাগুলো ভেজে নিয়ে জল ঝরিয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দেব। দিয়ে এবার ভাজবার পালা, ভালো করে ভেজে নেব। মশলার সঙ্গে কচু শাকগুলোকে নেড়ে চেড়ে একদম ভালোভাবে মিশিয়ে নেব। আর কিছু উপকরণ দেওয়ার সেরকম নেই, শুধুমাত্র স্বাদ মতো যে যেরকম মিষ্টি পছন্দ করলে দেবে, না পছন্দ করলে দেবে না। অনেকে গুড় দেয়, আমি চিনি দেবো 1 চামচ। এই গায়ের জলটা অনেকটা টেনে নেওয়ার পর 1 চামচ চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কচু শাক। দেখো জলটা অনেকটাই গা থেকে টেনে গেছে, আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের কচু শাক। খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। দেখো নামিয়ে আমি গরম গরম সার্ভ করছি গরম ভাতের সঙ্গে। খুব ভালো লাগে কচু শাকের এই রেসিপিটি। টাটা বন্ধুরা।